আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার জন্য প্রচার পর্ব আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। এই দফায় দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট এই তিনটি আসনে ভোট গ্রহণ আগামী শুক্রবার ২৬ এপ্রিল। শেষ লগ্নের ভোটের প্রচার চলছে জোর কদমে। সব দলের প্রার্থীরাই মিটিং, মিছিল, জনসভা করে ভোটারদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বীরভূম ও বর্ধমানে প্রচারে অংশ নিচ্ছেন। আউশগ্রামে তিনি দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করছেন। এরপর দুর্গাপুরেও তার একটি জনসভায় ভাষণ দেবার কথা। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ও রঘুনাথগঞ্জে দলীয় প্রার্থীদের হয়ে রোড শো, জনসভা করছেন। এদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ নিজের লোকসভা কেন্দ্র বালুরঘাটে একাধিক প্রচার কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বিজেপির অপর তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী আজ মালদা উত্তর কেন্দ্রের চাঁচলে রোড শো করছেন। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আজ মুর্শিদাবাদের ডোমকল, জিতপুর, পাটদিয়ারা, জুরানপুর সহ বিভিন্ন জায়গায় জনসভায় যোগ দেবেন। দলের নেতা সুজন চক্রবর্তী বিকেলে বিরাটির মহাজাতি মোড় থেকে প্রচারের কাজ শুরু করবেন। অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে যুক্ত সমস্ত অপরাধীদের চিহ্নিতকরণ, সঠিক ও স্বচ্ছ পদ্ধতিতে তালিকা প্রকাশ করে যোগ্য চাকরির প্রার্থীদের পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেস আজ বিকেলে ধর্মতলার লেনিন মূর্তি থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত এক প্রতিবাদ মিছিল বের করবে। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস সহ ইন্ডিজোট তোষণের রাজনীতি করে ক্ষমতায় আসতে চাইছে বলে রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন। আজ দক্ষিণ দিনাজপুরে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বিজেপি এই তোষণের রাজনীতির পরিপন্থী। কোচবিহারের তুফানগঞ্জ ১ নম্বর মণ্ডলের মহিলা মোর্চার সাধারণ সম্পাদকের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মহিলা মোর্চার ওই নেত্রী রীতা রানী দাস বাড়িতে ভাঙচুরের অভিযোগ তুললেও তা অস্বীকার করেছে শাসক দল। বিজেপি আজ বাঁকুড়া শহরে নারী শক্তি প্রদর্শন কর্মসূচি পালন করে। সন্দেশখালী থেকে আসা ৮ মহিলা প্রতিবাদী সভায় যোগ দেন। ২০১৭ সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগের টেটের প্রশ্নে ভুল ছিল কিনা তা খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্ট একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। আজ বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ দেন যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই বিশেষজ্ঞ কমিটি গঠন করবেন। কমিটি অভিযোগ খতিয়ে দেখে ১ মাসের মধ্যে আদালতে রিপোর্ট জমা দেবে। ২০১৭ প্রাথমিক নিয়োগের টেটে ২১টি প্রশ্নে ভুল থাকার অভিযোগে হাইকোর্টে মামলা করেন কয়েকজন পরীক্ষার্থী। প্রশ্ন যদি ভুল থাকে তবে সবাইকে ওই প্রশ্নগুলির নম্বর দেওয়ার দাবি জানান তারা। গার্ডেন রিচে বেআইনি নির্মাণ ভেঙে ১৩ জনের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে কলকাতা পুরসভা অবৈধ নির্মাণ রুখতে বিশেষ অ্যাপ তৈরির পাশাপাশি কঠোর ব্যবস্থা নিচ্ছে। পুরসভার বিল্ডিং বিভাগের ব্যুরো ভিত্তিক ইঞ্জিনিয়াররা নিয়মিত বিভিন্ন ওয়ার্ডে ঘুরে নির্মীয়মান বাড়ির ছবি ও বাড়ির বিবরণ ওই অ্যাপে আপলোড করছেন। এই কাজে পুরসভা নাগরিক সমাজকেও যুক্ত করতে চাইছে। শহরের কোন জায়গায় বেআইনি নির্মাণ হচ্ছে বলে সন্দেহ হলে নাগরিকরা সরাসরি যাতে পুরসভাতে জানাতে পারে তার জন্য মেয়র ফিরহাদ হাকিম ব্যবস্থা নিতে বলেছেন। কলকাতার অন্যতম ব্যস্ত উড়ালপুল মা ফ্লাইওভারের সংস্কারের কাজ শুরু হয়েছে। এই উড়ালপুল সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে মোট ৩,১০,০০,০০০ টাকা। এই টাকায় উড়ালপুলের বিয়ারিং ও পিলারের গার্ডার পরিবর্তন করা হবে। একই সঙ্গে উড়ালপুলে জমা বৃষ্টির জল যাতে দ্রুত বেরিয়ে যেতে পারে সেজন্য পাইপলাইন সংস্কারের কাজও করা হবে বলে কেএনডি সূত্রে জানা গেছে। কেএলও-কেএন এর লেটার প্যাডে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কাছে ১০ দিনের মধ্যে ৫ কোটি টাকা দাবি করা হয়েছে বলে কোচবিহারের পুলিশ সুপার জানিয়েছেন। একই রকম ভাবে টাকা দাবি করার জন্য পুলিশ কিছুদিন আগে দুজনকে গ্রেপ্তারও করেছে বলে পুলিশ সুপার জানান। অন্ধ্র ওড়িশার দিক থেকে বায়ুমণ্ডলে কিছু মেঘ ঢোকার ফলে দক্ষিণবঙ্গে গত দুদিন গরমের তীব্রতা সামান্য কম থাকলেও পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে বইতে থাকা শুষ্ক বাতাসের প্রভাবে আজ থেকে আবার রাজ্যের ১৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ২৭ এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতি চলবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া এই ৪ জেলায় আজ তাপপ্রবাহের লাল সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে কমলা সতর্কতা। আগামীকাল শুক্রবার মালদা ও দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কতা ও উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা জারি রয়েছে। প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও চন্দননগর পুর নিগমের প্রাক্তন মেয়র অশোক সাহুর জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল ৭৫ বছর। আইপিএল ক্রিকেটে আজকের খেলায় দিল্লি ক্যাপিটালস খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। এদিকে কলকাতায় আইপিএল ম্যাচের দিনগুলিতে ক্রিকেট প্রেমীদের বাড়ি ফেরা সুবিধার্থে পূর্ব রেল আগামী ২৬ ও ২৯ এপ্রিল এবং ১১ মে বিশেষ ট্রেন পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওই দিনগুলিতে উত্তরে বারাসাত এবং দক্ষিণে বারুইপুর পর্যন্ত বিশেষ ট্রেন চালানো হবে। রাত ১১:৫০ একটি ১২ কোচের ইএমইউ ট্রেন প্রিন্সেপ ঘাট থেকে ছেড়ে বারাসাত পৌঁছবে রাত ১টায় এবং অপর একটি ১২ কোচের ইএমইউ ট্রেন রাত ১২:০২ বিবাদীবাগ থেকে ছেড়ে বারুইপুর পৌঁছবে ১:৩২। স্থানীয় সংবাদ শেষ হলো।